আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ন্যাশনাল ইউনিভার্সিটি এর রেজাল্ট কবে দিবে? এইটা নিয়ে এখনও আমরা সংশয়ের মধ্যে আছি। এখনও ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর থেকে কোনো নোটিশ আসে নাই। তবে আমরা যতটুক আপডেট জানতে পেরেছি যে 14 তারিখ ন্যাশনাল ইউনিভার্সিটি ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর তারা 16 তারিখ অর্থাৎ আগামীকাল তারা একটি বৈঠক করবে। বৈঠক করার পরে তারা একটা সিদ্ধান্ত নেবে যে কত তারিখ ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ করবে, এরকম একটা তারা নোটিশ দিবে। তো আমরা যতটুক জানতে পেরেছি যে 20 তারিখে সম্ভাবনা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট প্রকাশ করা। 20 তারিখ প্রথম মেরিট রেজাল্ট দিবে, তারপরে 20 থেকে 30 তারিখের মধ্যেই দ্বিতীয় মেরিট রেজাল্ট, তারপরে কোটা রেজাল্ট, তারপর হচ্ছে প্রথম রিলিজ স্লিপ, তারপর হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ, এরকম একটা তারা সিদ্ধান্ত দিবে। অর্থাৎ মে মাসের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন তোমরা রেজাল্ট কিভাবে চেক করবা, এটা একটা প্রশ্ন আছে না? তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে এই আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির এটা হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা কিন্তু যেদিন রেজাল্ট প্রকাশ করবে ওই দিন কিন্তু সার্ভার ডাউন থাকবে। তো আমরা যখন এডমিট কার্ড ডাউনলোড করতে গেছিলাম, তোমরা সকলেই জানো, এডমিট কার্ড ডাউনলোড করার সময় অনেক প্রবলেম আমরা ফেস করছি। কেমন প্রবলেম ফেস করছি? এই দেখো, এই যে এই সার্ভারটা ডাউন থাকতো। আমরা এই যখন অ্যাপ্লিকেন্টস আইডি লগ ইন করতে যাইতাম, তখন অ্যাপ্লিকেন্টস আইডিটা লগ ইন হতো না, অনেক ঝামেলা হতো। তো তোমরা কি করবা? তোমরা হচ্ছে ওই দিন যেদিন রেজাল্ট প্রকাশ করবে ওই দিন তোমরা এই অ্যাপ্লিকেন্টস আইডিতে যদি লগ ইন করতে না পারো, ওই ক্ষেত্রে তোমরা একটা ভিপিএন ডাউনলোড করবা। ওই ভিপিএন ডাউনলোড করবা প্লে স্টোর থেকে। ধরো ফ্রি ভিপিএন আছে, ভালো ভালো ভিপিএন। আমি কিছু ভিপিএন সাজেস্ট করে দেবো ইনশাল্লাহ। আমি ভিডিও নিয়ে আসবো যেদিন রেজাল্ট দিবে ওই দিন, এর আগের দিন আমি একটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওর ভিতরে আপনাদের সকল তথ্য ইনফরমেশন দিয়ে দিব। তো তখন আপনারা দুই সিস্টেমে এর রেজাল্ট দেখতে পারবেন। তো ওই ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর সম্ভাবনা আছে 20 তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশ করবে। তারপরেও কোনো আপডেট পেলে আমি সবার আগে জানিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।